আজকে খুব সুন্দর রোদ উঠেছে। তো আমি আসছি আজকে কচু শাক নিব। তো কচু শাক কাটলে পরে আবার ১ মাসের মধ্যে হয়ে যায় আর গোড়াটা অনেক মোটা হয়। তো কচু শাক শরীরের জন্য অনেক ভালো, বিশেষ করে মেয়েদের জন্য বেশি উপকারী। এই যে আমার এখানে এত ঘাস হয়েছে, মনে হচ্ছিল একটা গরু পালতে পারলে হয়তো ভালো হইতো। তো আমি এই ঘাসগুলো তুলে ফেলছিলাম আর আফসোস করছিলাম একটা গরু পালতে পারলে তো শখ পূরণ হইতো। তো এত শখও আবার ভালো না, সব শখ পূরণ করা যায় না। তো এই তো কচু শাকগুলো আমি তুলে ফেললাম, এগুলো আবার ১ মাস পরে আবার হয়ে যাবে, আবার খাওয়া যাবে। তো এখন বৃষ্টির সিজনে মরিচের দাম অনেক, আর মরিচ গাছ টিকে না, যে কারণে মরিচের দাম অনেক হয়। এখানে একটা মরিচ ছিল, আরেকটা মরিচ আছে, তো আমি একটাই নিয়ে নিলাম, এটা ভাতের সাথে খাবো আর কি। তো কচু শাক আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব, এগুলো ভেজালে আরো বেশি হবে। তো এছাড়াও এই যে আমার শাশুড়ি কিছু ছুরি শুটকি পাঠাইছে, তো এগুলো কুটে আমি ডিপ ফ্রিজে সুন্দর করে রেখে দিব, কারণ এগুলো অনেক বড়, তো এভাবে ফ্রিজে রাখা যায় না, আর এমনিতে রাখলে দেখা যায় যে পিঁপড়া ধরে যায়। তো শাশুড়ি এমনি মুখে মুখে অনেক আদর করে, খাবার দাবার অনেক সময় পাঠায়, কুরিয়ার করে পাঠায়, এগুলো বেশ ভালো লাগে। কিন্তু সামনে থাকলে খুব জ্বালা যন্ত্রণা করে, তারপরেও সহ্য করা যায়, কারণ সব মানুষের সব দিক দিয়ে তো ভালো হয় না, সবাই সবকিছু পাবেও না। তো এই ড্রামগুলো আমি কিনে নিয়ে আসছি, 5টা ড্রাম কিনে নিয়ে আসছি, এগুলো ধুয়ে রোদ্রে দিয়েছি। তো এগুলো শুকালে আবার এগুলো রং করব। তো এখানেও অনেক কাজ, এর ফাঁকে আবার রান্নাটা কমপ্লিট করে নিই, দুপুরবেলা সময় হয়ে যায়। তো এটা আমি কচু শাক রান্না করার জন্য চিংড়ি মাছ দিয়ে দিলাম। সারাদিন ঘরে মেয়েদের যে কত কাজ থাকে, কত কাজ বলতে রান্নাটা আর ঘরের টুকটাক না, অনেক কাজই থাকে, এগুলো করতে করতে এত পেরেশানি হয়ে যায়। তারপরেও যখন খাওয়া দাওয়া শেষে দুপুরবেলা একটু বা বিকেলবেলা একটু রেস্ট নিতে যাই, তখনই ঘরের মানুষদের কাছে কথা শুনতে হয়, সারাদিন বসে থাকি, কি কাজ করি, অনেক আরাম আয়েশ করি। এটা মনে হয় শুধু আমি একাই না, সব মেয়েদেরই শুনতে হয়। ছেলেরা সারাদিন বাইরে থাকে, এটা বোঝা যায় যে ওরা কাজ করে, কিন্তু আমরা যে ঘরে এত কাজ করি, এটা ওরা ঘরে থাকে না বিধায় ওরা জানে না যে কত কাজ করতে হয়। একটা ঘরে সারাদিন কত কাজ থাকে, আর কাজ সারাদিন করলেও শেষ হয় না, আর বসে থাকলেও ওই কাজগুলো পড়ে থাকে, অন্য কেউ করার তো থাকে না, নিজেদেরকেই করতে হয়। তো আমি কচু শাকের সাথে আরো কিছু পুঁই শাক নিয়েছিলাম, কারণ শাকটা রান্না করলে অল্প একটু হয়তো পুঁই শাকটা দিলে আবার একটু চুলকানিটা কম লাগে। তো এর ফাঁকে আবার কাক আসছে, তো এগুলো ফ্রিজে রাখছিলাম, ডিপ ফ্রিজে বরফ হয়েছিল, তো আমি একটু পানি দিয়ে ভিজিয়ে দিছি। তো আগে একটু রুটি দিছিলাম, ওরা একটু একটু খাইছে, এটা খেয়ে নিয়ে চলে যাবে, এই আর কি।